একেবারে বরবাদ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। গ্রামের কিছু পাতি নেতা থাকে সামাই কেনার জন্য, পাঞ্জাবি কেনার জন্য, তাহলে তাদেরকে বাপের বেটা মানবো। মানে শাকিব খানের নতুন সিনেমা আসবে আর সেই সিনেমাকে কেউ বাধা দেবে না, এরকমটা ভাই কোনোদিনও হয়নি। বিগত দিনে যতগুলো শাকিব খানের নতুন নতুন সিনেমা এসেছে, সেই সিনেমা নিয়ে ষড়যন্ত্র হয়েছে, সেই সিনেমাকে বাধা দিতে হবে কিভাবে সেই প্রচেষ্টাই নেমেছে। সেই সিনেমা নিয়ে হল মালিকদের সাথেও ষড়যন্ত্র করেও সেই সিনেমাকে আটকাতে পারেনি। তাই আমি আপনাদেরকে বলবো যে যারা যারা এই যে শাকিব খানের সিনেমা নিয়ে, বরবাদ সিনেমা নিয়ে ষড়যন্ত্র করছে, তাদেরকে উদ্দেশ্যে বলবো যে যদি তোরা বরবাদ সিনেমাকে আটকাতে পারিস, যদি ঠেকাতে পারিস, তাহলে তোদেরকে বাপের বেটা মানবো। আর যদি ঠেকাতে না পারিস, একেবারে বরবাদ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, একেবারে বরবাদের মুখে ধূলিসাৎ হয়ে যাবে। সেটা রোজা থেকে তোদেরকে বলছি যে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আবার যেভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে শাকিব খানের বরবাদ টিম, প্রযোজক থেকে পরিচালক থেকে শুরু করে, ভাই পুরোটাই অবাক। আমরাও অবাক হচ্ছি। শেষ পর্যন্ত যখন বরবাদ টিমকে আটকাতে পারলো না, বরবাদকে আটকাতে পারলো না, তখন তারা কোন রাস্তায় হাঁটছে জানেন? মানে বিষয়টা একটু শোনেন আপনারা। বরবাদ সিনেমাটি নির্মাণ হয়ে গিয়েছে, শুটিং শেষ হয়ে গিয়েছে, শুটিং এর পরে ডাবিং শেষ, এখন গানের দুটো কাজ বাকি রয়েছে। এই দুটো গানের কাজ বাকি, এই গান দুটো শেষ করতে পারলে বরবাদ সিনেমা ফুলফিল। এরপর সেন্সর হবে, সেন্সরের পরেই বরবাদ সিনেমাটি ঈদের মুক্তি পাবে। এখন এই মুক্তি নিয়ে যখন আর কোনো কিছুতে আটকাতে পারেনি, তখন ওরা একটা রাস্তা অবলম্বন করেছে, সেটা হচ্ছে বরবাদ সিনেমায় বাইরের কিছু শিল্পী অভিনয় করেছে, কাজ করেছে। এখন তারা এই দিকটা মাথায় রেখে, এই দিকটা ফলো করে আটকাচ্ছে যে বাইরের সিনেমা, মানে বাইরের শিল্পীরা এই দেশের সিনেমায় কাজ করেছে, এখানে একটু অনুমতি নেওয়া লাগবে, মানে অনুমতি নিতে হবে। ভাই এটা তো এফডিসি কেন্দ্রিক সিনেমা না। আপনারা এফডিসি কেন্দ্রিক সিনেমা করলে এফডিসিতে বাইরের দেশের শিল্পীরা কাজ করছে, সেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় এই যে নাটকের একটা পরিচালক, তিনি নাটক থেকে উঠে এসে একটা সিনেমা তৈরি করেছে, তিনি তো এফডিসি কেন্দ্রিক পরিচালক না। তাহলে তিনি কাকে নেবে? এবং সেই প্রযোজক, তিনি তো ইন্টারন্যাশনালি সিনেমা তৈরি করে, তাহলে সেই প্রযোজক জানে যে কোন দেশের সিনেমার শিল্পীদেরকে নিতে হলে আমার অনুমতি লাগবে এবং কোন আঙ্গিকে কিংবা কোন ধারাতে আমি সেই শিল্পীদেরকে নিয়ে আমার সিনেমাতে কাজ করাতে পারবো এবং কাজ করতে পারবো। বিষয়টা তো তার ভালো করে জানা। কাজেই তিনি খুবই ভালোভাবে অভিজ্ঞ সম্পন্ন একজন প্রযোজক, তিনি সেই সিনেমাতে কাকে কাস্ট করেছে এবং কাকে কোন আঙ্গিকে, কোন ধারা, কোন অনুমতিতে তিনি নিয়েছে, সেটা তিনি ভালোভাবে জানে। এখন এই যে এফডিসি কেন্দ্রিক বস্তা বস্তা সিনেমার কিছু মানুষ রয়েছে না, তাদের বেঁধেছে চুলকানি। মানে এদের শাকিব খানের সিনেমা আসলে এদের চুলকানি বাঁধে। এদের ওই যে ব্যাপারটা কিরম হয়ে যায় যে গ্রামের কিছু পাতি নেতা থাকে, এদের ওই ঈদ আসলে দেখবেন সামাই কেনার জন্য, চিনি কেনার জন্য, পাঞ্জাবি কেনার জন্য কিছু টাকা লাগে। তো এই এফডিসিতে কিছু কিছু এরকম চামচা রয়েছে, এদের কিছু কিছু টাকা, মানে এই সিনেমা কেন্দ্রিক সিনেমা আসলেই কিছু রব তোলে এবং রব তোলার পরে কিছু টাকা হাতানোর চেষ্টা করে। তো এদের বিষয়টা এরকম, ওই যে সামাই চিনির মতো এদেরকে নেওয়াই লাগবে। তো শাকিব খানের সিনেমা আসলেই, নতুন সিনেমা আসলে এদের এরকম একটা অত্যাচার হয় কিংবা ষড়যন্ত্র হয় কিংবা বিভিন্ন রকম কথা তোলে। এটা আজকে নতুন না। সেজন্য বলছি যে বরবাদ সিনেমাটিকে যদি আটকাতে পারে, তাহলে তাদেরকে বাপের বেটা মানবো। আর যদি আটকাতে না পারে, সিনেমা হলে একেবারে বরবাদ হয়ে যাবে সবকিছু। সেটা দেখার জন্য তাদেরকে দাওয়াত রইল, অগ্রিম দাওয়াত দিলাম। ঈদের দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত বরবাদ সিনেমাটি সিনেমা হলে চলবে। ভাই ব্রাদার্স, সাকিবিয়ানরা আপনারা কি বুঝতে পেরেছেন বরবাদকে আটকানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে কত রকম ভাবে? সেই যখন কিছু পারলই না, সেন্সর হয়ে যাবে, বরবাদ অলরেডি সেন্সর হয়ে যাবে। এখানে কোনো নিঃসন্দেহে হবে, এখানে কোনো বাধা বিপত্তি কারো নাই। সেন্সর বোর্ড থেকে সেভাবেই বরবাদ টিম বরবাদকে সেন্সর ছাড়পত্র নিয়েই বরবাদ মুক্তি দেবে, এটা কনফার্ম থাকে। এখানে কোনো বাধা বিপত্তি কিংবা ভয় কিংবা মন খারাপের কোনো দরকার নাই। এখন যারা এই যে ষড়যন্ত্র করছে, ওই যে বাইরের শিল্পী বরবাদ সিনেমায় কাজ করেছে, এখানে একটু খটকা তারা বাধাতে চাচ্ছে, কিন্তু এটা না। এই রাস্তাটা আগেই ক্লিয়ার করেছে বরবাদ টিম এবং প্রযোজক পরিচালক। তারা নিজে থেকে ক্লিয়ার করার পরে কিন্তু বাংলাদেশের এই সিনেমাতে অন্য দেশের শিল্পীকে কাজ করিয়েছে। তো বিষয়টিকে আপনাদের কাছে আমি খোলাসা করতে পারলাম। আপনারা কি বুঝতে পারলেন? এখন আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। যারা বরবাদ নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ভবিষ্যৎ কি, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।